পশ্চিমবঙ্গে লোক কম, তাই ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে লোক নিয়ে যাবে প্রধানমন্ত্রীর সভায়, বললেন তৃণমূল নেতা সুব্রত সিনহা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামীকাল 14ই মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জনসভায় ভাষণ দেবেন। এই সভাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকেরা সবাই যোগদান করবেন বলে জানা গেছে। কিন্তু অপরদিকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বড়কর স্টেশনে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং এই ট্রেনের মাধ্যমেই রাজ্যের বড়কর স্টেশন, কুলটি, সীতারামপুর স্টেশন ও আসানসোল স্টেশন থেকে বিজেপি কর্মী সমর্থকরা এই সভায় যোগ দেবেন বলে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সহসভাপতি সুব্রত সিনহা দাবি করেছেন। আজ বিকেল 5টায় কুলটি থেকে তিনি জানিয়েছেন যে এই সভায় ট্রেনের মাধ্যমে ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে যাবে। কি বললেন সুব্রত সিনহা, আসুন শুনে নেওয়া যাক। প্রথমে একটা কথা বলি যে আমরা তৃণমূল যখন ব্রিগেড সভা করি তখন রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও আমরা কোনো রেল পাই না, কোনো ট্রেন পাই না। আজকে বরাকর থেকে, যেহেতু পশ্চিমবাংলায় ওদের লোক কম, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসার জন্য রাত্রি 8:30টায় বরাকর থেকে একটি ট্রেন দেওয়া হয়েছে, বরাকর টু হাওড়া স্পেশাল বিজেপি ট্রেন। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে যাবে। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে গিয়ে বিভিন্নভাবে ভিড় করবার চেষ্টা করছে, করুক। মজার কথা হলো, গত 2021-এর বিধানসভা নির্বাচনে মোদিজি বারবার এইখানে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, ঘুরে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখেছিলেন, লম্বা দাড়ি। তাই মানুষ সেদিন মজা করে বলল যে মোদি ভারী দুষ্টু লোক, ওর দাড়িতে উকুন হোক। আমরা বললাম সেটাই যদি হয় তাহলে পরবর্তীকালে দেখা যাবে এবার তিনি দাড়ি কেটে কখনো বিবেকানন্দ অথবা নেতাজি হতে চেষ্টা করছেন। মোদিজির এই যে নোংরামি, বাংলাকে নিয়ে নোংরামি, মোদিজির যাত্রা উপলক্ষে, পরিবর্তন যাত্রা উপলক্ষে রবীন্দ্রনাথের মুখের ওপর যেটা হাওড়ায় স্টিকার লাগানো হয়েছে, মোদিজি স্টিকার, এটা বাংলায় কালচারে চলে না। এবং মোদিজি একবার নয় 100 বার আসুন, বাংলার বাড়িতে বাড়িতে বসে বসে খান, ঘুরে বেড়ান, ভাষণ দিন, যাই কিছু করুন। পশ্চিম বাংলায় আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন করে চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার হতে চলেছে। এটা খালি সময়ের অপেক্ষা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি যতই নোংরামি করে নিক, আজকে আমাদের দলের মহিলা কর্মীরা গ্যাস নিয়ে করলেন। আজকে যে অবস্থা দাঁড়িয়েছে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের, তার জবাব পশ্চিমবাংলা থেকে এই নির্বাচনে বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ দেবে তথা ভারতবর্ষের মানুষ দেবে, যেটা মোদিজির আগামী দিনগুলোতেও মনে থাকবে, আতঙ্কের সঙ্গে কাটাবে 2026-এর নির্বাচনের পর। সুব্রত সিনহা, সাধারণ সম্পাদক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।